ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ কিশোর স্যার। আবার তোমাদেরকে নতুন একটা কিছু শেখানোর জন্য তোমাদের সামনে আবার হাজির হয়েছি। চলো, তোমাদেরকে বলেছিলাম আমি টেন্স নিয়ে আসছি। আমি টেন্সের ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম তোমাদেরকে আগের ক্লাসে। আজকে থেকে আমি টেন্স শুরু করছি। দেখো, আজকে আমরা প্রথম শুরু করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন হয়। হ্যাঁ, তোমরা ভালোভাবে টেন্সের ক্লাসটা ফলো করো। দেখো, তোমরা অবশ্যই প্রত্যেকে সেন্টেন্স তৈরি করতে শিখে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, কারণ ইংরেজিটাকে ভয় করার কোনো প্রয়োজন নয়, ইংরেজি খুবই সোজা সাবজেক্ট। দেখো, বর্তমানের অভ্যাস, চিরসত্য ঘটনা, নিত্য সত্য ঘটনা, বৈজ্ঞানিক সত্য ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। ঠিক আছে, দেখো বর্তমানের অভ্যাস, অভ্যাস কি রকম? যেমন ধরো, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, আমি প্রতিদিন সকালে উঠে ব্রাশ করি। দেখো, এগুলো হচ্ছে সব হ্যাবিট আমাদের, এগুলো প্রত্যেক দিন আমাদের করতে হয়, এটা আমাদের অভ্যাস। যেমন ধরো চিরসত্য ঘটনা কেমন? যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে দেখো, এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, এইটা নিশ্চয় কোনোদিন পশ্চিম দিকে উঠবে না। আগে উঠেছিল পূর্ব দিকে, এখনো পূর্ব দিকে উঠছে, ভবিষ্যতেও পূর্ব দিকে উঠবে। তাহলে এইরকম ধরনের যে ঘটনাগুলো আছে সেগুলো হচ্ছে চিরসত্য ঘটনা বা নিত্য সত্য ঘটনা। ঠিক আছে। আর আমি আগে যেটা বললাম যে আমি রোজ বিদ্যালয়ে যাই, দেখো এটা আমার অভ্যাস, যাওয়াটা অভ্যাস। তাহলে যখন বর্তমানের অভ্যাস বোঝাই বা কোনো চিরসত্য ঘটনা বোঝাই, তখন আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে হয়। দেখবে বিশেষ করে যখনই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে না, তখন দেখবা ক্রিয়াপদ যেগুলো হয় বাংলায়, সেই ক্রিয়াপদের শেষে হস্যই, অন্তুস্থ অ, এ, এই সমস্ত এগুলো যুক্ত থাকে। ঠিক আছে, এগুলো দেখেও তোমরা বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হচ্ছে। চলো, তাহলে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচারটা। যখনই কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে, তখন কিন্তু আমাকে সেন্টেন্সের স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম V1 ফর্ম, তারপরে অবজেক্ট দিতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রেখো। ঠিক আছে, দেখো প্রথমে সাবজেক্ট দিলাম, তারপরে V1 দিয়েছি, তারপরে হচ্ছে অবজেক্ট দিয়েছি। আমাদেরকে এইভাবে মনে রাখতেই হবে, SVO, এই আকারে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে যখনই তোমরা কোনো সেন্টেন্স তৈরি করবে, তখন প্রথমে সাবজেক্ট দেবে, তারপরে ভার্ব দেবে, তারপরে অবজেক্ট দেবে। আর যখন এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, তখনই ভার্বের 1 নম্বর ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে। ঠিক আছে, চলো আমি দু একটা উদাহরণ দেখি আগে। দেখো, আমরা বাজারে যাই, আমরা বাজারে যাই মানে কি? আমাদের বাজারে যাওয়া কাজটা হয়, তাই তো? আমরা প্রায়ই যাই, নিয়মিত যাই। তাহলে দেখো এখানে হস্যই যুক্ত আছে, আমি দেখতে পাচ্ছি। তার মানে আমি এটা দেখে বুঝতে পারলাম যে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমাদেরকে ট্রান্সলেট করার আগেই আমাদেরকে ভার্বটাকে দেখতে হবে, ভার্বটাকে দেখে বুঝে নিতে হবে যে এটা কোন টেন্সে আছে। দেখো এখানে আছে যাই, সে বাজারে যায়, দেখো এখানে যাই আছে। ঠিক আছে, এখানে ভার্বই যুক্ত আছে, এখানে অন্তুস্থ যুক্ত আছে। ঠিক আছে, দেখো এগুলো আমাদের অভ্যাসের মধ্যে পড়ছে যে আমরা বাজারে যাই, প্রায়ই বাজারে যাই, যখনই দরকার হয় তখনই বাজারে যাই। তাহলে এগুলো হচ্ছে আমাদের অভ্যাস। তাহলে কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমি বুঝতে পেরে গেছি। তার মানে আমাকে এবার কি করতে হবে? এবার আমাকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই অনুযায়ী সেন্টেন্সটাকে সাজাতে হবে। চলো দেখি। এবার দেখো এখানে যাই বলেছে, তাই তো? এবার তুমি বলবে যে স্যার কিভাবে আমি সাবজেক্ট খুঁজে পাবো, কিভাবে ভার্ব খুঁজে পাবো? দেখো, এইটা হচ্ছে যাই, কাজ করা বোঝাচ্ছে, তার মানে ও ভার্ব। সবাই জানো তোমরা, কারোর কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে কে দিয়ে প্রশ্ন করছি আমরা, কে যাই, কে যাই বলো তো, কে যাই? আমরা যাই, তাই তো? তাহলে আমরাটা হয়ে গেল এখানে সাবজেক্ট। ঠিক আছে, আমরাটা হলো এখানে সাবজেক্ট, এইটা হলো ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি, আমরা এবার সাবজেক্ট ভার্ব এবং আদার্স দিয়ে সাজিয়ে দেবো। ঠিক আছে, দেখো প্রত্যেকটা সেন্টেন্সে অবজেক্ট থাকবে তার কোনো মানে নাই। হ্যাঁ, প্রতিটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব থাকে, সাধারণত থাকে, কিন্তু তারপরে আদার্স হিসাবে বসে যায়। দেখো আমরা, উই। এবার যাওয়া ইংরেজি কি সবাই জানো, গো। এবার বাজারে, টু মার্কেট। ঠিক আছে,
আশা করছি বুঝে গেছো। দেখো কত সহজে আমি একটা ট্রান্সলেশন করে নিলাম। তোমরা এরকম ধরনের ট্রান্সলেশন গুলো বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো এখানে বলেছে সে বাজারে যায়, তাহলে একই রকম ভাবেই করবো। তাহলে যাই এটা হলো ভার্ব, কে যায়, সে যায়। এই কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি আমরা সে, তাহলে এখানে সেটা হলো সাবজেক্ট, তাই না? তাহলে যখন আমরা এবার সাবজেক্ট ভার্ব নিয়ে সাজাবো, তাহলে সে ইংরেজি হচ্ছে হি অথবা সি। ছেলে হলে হি, মেয়ে হলে সি, সোজা ব্যাপার। দেখো তাহলে সি। এবার এখানে যাওয়া ইংরেজি হচ্ছে গো, তাহলে আমরা এখানে করব গোজ টু মার্কেট। এবার তোমরা অনেকে বলবে স্যার এখানে তো গো বসিয়েছেন, এখানে গোজ কেন হলো, তাই তো? হ্যাঁ, ওইটারও একটা উত্তর আছে। চলো একটা নোট দেখবো আমরা এবার। এই নোটটা দেখলে তোমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে কেন আমি এখানে গো বসালাম, কেন ওখানে গোজ বসালাম। ঠিক আছে, দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন হতে হবে, সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে পরে এই টেন্সে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমার ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। তাহলে এখানে দেখো আমরা, উইটা নিশ্চয়ই ফার্স্ট পারসন, তাহলে যেহেতু ফার্স্ট পারসন সেহেতু আমাদের এখানে শুধু গো বসেছে। এবার দেখো এখানে হি, হি মানে সে, তাই তো? সে বললে কজন বোঝায়? একজনকে বোঝায়, এটা সিঙ্গুলার নাম্বার, তাই না? হ্যাঁ, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে আমার এস বাই এস যোগ হয়েছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নাই। যদি কোনো অসুবিধা থাকে, যদি কেউ কিছু বুঝতে না পারো, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি আবার সেটা দিয়ে রিপিট ভিডিও করে দেবো, কোনো চিন্তা নাই, আমি শেখানোর জন্য আমি আছি। চলো এবার আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, যেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে তোমাদের পারফেকশনের জন্য। কারণ তোমরা সবাই জানো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, নাকি? যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে। দেখো এখানে পার্সন বলেছি আমি, পার্সন কটা আছে? তিনটে পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। হয়েছে? দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হলো উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, প্লুরাল নাম্বারটাও ইউ। এবার থার্ড পার্সন হচ্ছে হি বা সি, এটা হলো সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে প্লুরাল নাম্বার। এবার দেখো আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্র্যাকটিস করব, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। ওকে, চলো তাহলে দেখো এই প্লে, প্লের ভি1টা প্লেই মানে প্রেজেন্ট ফর্মটা প্লে, তাহলে আই এর পরে প্লে, আই প্লে, একটা অবজেক্ট বসিয়ে দিলাম আমি ক্রিকেট। দেখো তো এটার মানে কি হবে? আই প্লে ক্রিকেট, এটার মানে হবে আমি ক্রিকেট খেলি। বোঝা গেছে? সেরকম ভাবে আমরা এটাও করব, উই প্লে ক্রিকেট, মানে আমরা ক্রিকেট খেলি। ঠিক আছে, দেখো এখানে ইউ আছে, ইউ প্লে ক্রিকেট। ঠিক আছে, তাহলে এটা মানে কি হবে? তুমি ক্রিকেট খেলো। দেখো ইউ প্লে ক্রিকেট। এবার বলবে যে স্যার দুটো তো একই হয়ে গেল, তা আপনি মানে কেন আলাদা করছেন? আমি এটাকে সিঙ্গুলার ধরে করেছিলাম, তুমি ধরে। এখানে ইউ মানে হবে তোমরা। ঠিক আছে, মানে একই জিনিসই হয় এটা। হ্যাঁ, যখন ইউ থাকে তুমিও বলতে পারো তোমরাও বলতে পারো, কোনো প্রবলেম নাই। তোমরা ক্রিকেট খেলো। হয়েছে? তারপরে দেখো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে দেখো হি বা সি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেয়েছি। এখানে কিন্তু আমরা প্লের সঙ্গে একটা এস যোগ করব, এই জিনিসটা মনে রাখবে সবাই। হ্যাঁ, ক্রিকেট, তাহলে এটার মানে কি হবে? সে ক্রিকেট খেলে। বুঝা গেছে? তারপরে দেখো দে, দে প্লে ক্রিকেট, এটার মানে হয়ে যাবে তাহারা ক্রিকেট
খেলে। বোঝা গেছে? তোমরা এগুলোকে কিন্তু অন্য ভার্ব দিয়ে করবে। আমি এটা প্লে দিয়ে করেছি, তোমরা কিন্তু অন্য ভার্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে বাংলা মানে সব। ঠিক আছে? আশা করছি ক্লাসটা ভালোই লেগেছে। যদি কিছু শিখতে পারো, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। কারণ তোমরা সাবস্ক্রাইব করলেই আমার উৎসাহ বাড়বে এবং আমি আরো ভালোভাবে, আরো বেশি বেশি করে তোমাদেরকে কন্টেন্ট দিতে পারবো এবং পড়াতে পারবো। থ্যাংক ইউ। আবার দেখা হবে পরের ক্লাসে।